নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিতে নিয়ে চলে এসেছি ছোট চিংড়ির মালাইকারি রেসিপি। বড় চিংড়ির মালাইকারি তো আমরা সচরাচর খেয়ে থাকি। এই ছোট চিংড়ির নতুনত্ব মালাইকারি রেসিপিটি একবার বানিয়ে দেখুন। এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছগুলোর মাঝখান থেকে আমি কাঠি গুঁজে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো ভাজার পরে দেখতে সুন্দর লাগে। এখন চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে বেটে ব্যবহার করেছি। এই পেঁয়াজ কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ, নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু যে যেরকম ঝাল খান সেই হিসাবেও ব্যবহার করতে পারেন। আমি পরে কাঁচা লঙ্কা অ্যাড করব, তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম। এখন মশলাটা 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করা হয়ে গেলে আরও 2 থেকে 3 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা জিরে বাটা। আপনারা চাইলে এই পর্যায়ে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনারা চাইলে রেডিমেড নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে ঘন নারকেলের দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে গ্রেভির স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। এখন গ্রেভিটা ভালোভাবে একবার নাড়াচাড়া করে ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হালকা আঁচে রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। একেবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তৈরি চিংড়ির মালাইকারি এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।